شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم قال النبي صلى الله عليه وسلم ولدت بعد ولادتي وأعطه خلق آدم ومعرفة شيش وشجاعة وخلة إبراهيم ولسان إسماعيل ورضا إسحاق وفصاحة صالح وحكمة لوط وبشرى يعقوب وجمل يوسف وشدة موسى وصبر أيوب وطاعة يونس وجهاد يوشع وصوت داود وحب دانيال وقلب إلياس وعصمة يحيى وزاهد عيسى وأغمس فيه خلق النبيين صلى الله عليه وسلم हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे हर कल्ब में चाहत की एक आग लगा देंगे हम नगमाए कुरानी दुनिया को सुना देगी हर कल्ब में चाहत की एक आग लगा देगी क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे हर फर्द को उसका हम दीवाना बना देंगे हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीइना मुहम्मद नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद उपस्थित সুদূর মদনা দরবার শরীফ থেকে আগত বর্তমান পীর সাহেব হুজুর কিবলার সুযোগ্য সাহেবজাদা মাথার তাজ আমার আব্বা হুজুর কিবলা মাদ্রাসা আসাদে যাই গ্রামগণ কমিটির সদস্যবৃন্দ মাদ্রাসার সকল ছাত্র ভাইরা মাইকের আওয়াজ যতদূর যায় পর্দার অন্তরালে মা ও বোনেরা সকলের কাছে আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাআলার শাহীপাক দরবারে শুকরিয়া আদায় করতে হয় যে মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জিন্দেগিতে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রেখে
তিন দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিল কায়েম করার সুবর্ণ সুযোগ যে আল্লাহ তাআলা দান করেছেন, সুন্দর সুষ্ঠু রূপে গতকালকে মাহফিল আদায় হয়েছে। আজকে দ্বিতীয় রজনী, কালকে শেষ। এই সুন্দর জান্নাতের বাগান আমাদের মাঝে যে আল্লাহ তাআলা কায়েম করালেন, সেই মহান গরিয়ান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন নবী কুলের সরদার রাসূল খোদা রাসূল আকরাম হুজুর আকরাম নূরে মুজাসসাম হাবিবিনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূল সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। নবীজি বলেছেন, বুইসতু লিউতিম্মা মাকারিমান আখলাক, আমার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র করে আল্লাহ পাঠিয়েছেন। আমি তামাম জাহানের জন্য শিক্ষক হিসেবে এসেছি। মানুষ জাতিকে সত্যের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা হাবিবকে পাঠিয়েছেন। কিতাবে আছে, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে এসেছিলেন। সেই সময় মক্কাকে বলা হতো আল-আরাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা, খারাপ মানুষ দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছিল এই স্থানটি। কিন্তু মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআন এবং ওনার হিকমত হাদিস দ্বারা, সুন্নাত দ্বারা মানুষকে এমন ভাবে তৈরি করলেন, বিদায় হজের সময় নবীজি বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের একটা নক্ষত্র, তাদের যেকোনো একজনকে যদি তোমরা ইক্তিদা করো, ইহতিদাইতুম, তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে কবিতা বলতেছেন। নবীজি বসে আছেন মসজিদে মেম্বারে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাত আইন ওয়া আজমালা মিনকা লাম তাদিল্লিন নিসা খুলিকতু মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। হে নবী, আপনার চেয়ে সুন্দর কোন জিনিস আমার দুই চোখ কখনো দেখে নাই। হে নবী, আপনার চেয়ে সুন্দর কোন শিশু, সুন্দর কোন বাচ্চা কোন মাস পর্যন্ত জন্ম দেয় নাই। খুলিকতু মুবাররাআন মিন কুল্লি আইবিন, হে নবী, আপনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে সৃজিত হয়েছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, হে নবী, আপনাকে সেইভাবেই সৃজিত করা হয়েছে, আপনাকে সেইভাবেই সৃষ্টি করা হয়েছে যেইভাবে আপনি চেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির সামনে দাঁড়িয়ে বলছেন, নবী, আপনাকে সেইভাবেই তৈরি করা হয়েছে যেভাবে আপনি চেয়েছেন, আপনি যেভাবে ইচ্ছা করেছেন, আল্লাহ আপনাকে সেইভাবেই করেছেন। নবীজি শুনে মিসকে হাসতেছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আমরা উম্মত হতে পেরেছি। সেজন্য আসুন আরো একবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজার মজলিস, এই সমস্ত মাহফিলগুলো, দিনের মজলিসগুলো, এখানে আল্লাহ তাআলার নিয়ামত আসে, আল্লাহ তাআলার বরকত আসে। তাম পৃথিবীতে আল্লাহর কিছু ফেরেশতা আছে, ওনারা পৃথিবীর মানুষজন কোথায় কিভাবে আছে এগুলো ওনারা দেখে বেড়ান। মানুষজন কোথায় কি করে, মানুষের আমল কি, দেখেন সমস্ত ফেরেশতারা ঘুরে বেড়ায়। তো যেখানে জিকিরের মাহফিল হয়, যেখানে জান্নাতের বাগান কায়েম হয়, সেখানে ফেরেশতারা দাঁড়ান এবং সেই মজলিসে যারা আছেন, যারা ওই মজলিস কায়েম করে, তাদের নামগুলো দেখে আল্লাহর দরবারে জমা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসে বসলে নূর কি আসে? এখন তো আমরা মোবাইলের মাধ্যমে অনেক ওয়াজ দেখতে পারি, তারপরেও কেন এই সমস্ত মাহফিলগুলো কায়েম করা হয়?
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বিশারদ ছিলেন। হাদিসের উপরে ওনার অনেক গবেষণা আছে, ওনার হাদিসগুলো অনেক গ্রহণযোগ্য হাদিস। তো ওনার মাদ্রাসায়, উনি যে মাদ্রাসার ছাত্র ছিলেন, এই মাদ্রাসায় মানুষজন দান খয়রাত করত। তো একজন ব্যক্তি ছিল, সে পুরো মাসের টাকা প্রত্যেক মাসে মাসে দিয়ে দিত, ওই টাকা দিয়ে ছাত্রদের খাবার দাবারের ব্যবস্থা করত। ওই ব্যক্তির নাম ছিল নুরু বুলবুলি। একদিন ওই নুরু বুলবুলি তিনি আসলেন, মাদ্রাসাটা দেখবেন কি অবস্থা, ছাত্রদের পড়াশোনা কেমন হচ্ছে, শিক্ষকদের শিক্ষকতা কেমন হচ্ছে, উনি পরিদর্শন করার জন্য আসলেন। আসার পরে ছাত্ররা সকলে আছেন, এক ছাত্রকে ডেকে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি এখানে পড়তেছো কেন, ইলমে দিন তুমি শিক্ষা করছো কেন? ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর আমি বিশাল বড় একজন মুফতি হতে চাই। তো ওই ব্যক্তির ওই কথাটা পছন্দ হলো না, সামনে আগিয়ে গেল, আর একটা ছাত্র ধরলেন, ধরে বলল, বাবা তুমি কেন পড়তেছো? তো সেই ছাত্র বলে, হুজুর আমার গ্রামে ভালো কোনো হাফিজ নাই, ভালো কোনো আলেম নাই, কোনো খতিব নাই, আমি খতিব হতে চাই, সেজন্য আমি পড়তে এসেছি। বুলবুলির কথাটা পছন্দ হলো না। তিনি যাইতে যাইতে দেখতেছে সমস্ত ছাত্র বিকালবেলায় খেলাধুলা করতেছে, কিন্তু একজন ছাত্র সে কিতাব নিয়ে মুতাআলা করছে, কিতাব পড়াশোনা করছে। তো শিক্ষকরা যে বলতেছে, এই মাদ্রাসার পরিচালক এসেছে, তুমি দাঁড়াও। সকলে ওনার সাথে দেখা করতেছে, তুমি বসে আছো কেন, কিতাব পড়তেছো কেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। দাঁড়িয়ে সালাম কালাম দিয়েছে। বুলবুলি ডাক দিয়ে বলে, বাবা এই মাদ্রাসার এক একজন ছাত্র তার এক একটা কারণ এখানে পড়তে এসেছে, তুমি কোন উদ্দেশ্যে এখানে পড়তে এসেছো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর আমি এই মাদ্রাসায় পড়তে এসেছি, এখানকার শিক্ষা অর্জন করতে এসেছি, দুনিয়াবি কোনো আশা আমার ভিতরে নাই। আমার অন্তরে ইয়াকিন হচ্ছে এই ইলমে দ্বীন শিক্ষা করে আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করব। বলেন না সুবহানাল্লাহ। নুরু বুলবুলির কথাটা পছন্দ হয়ে গেছে। উনি বলতেছেন, শিক্ষকদের বাবারা আমার ইচ্ছা ছিল এখানকার ছাত্র যারা আছে তারা সকলে দুনিয়াবি উদ্দেশ্যে শিক্ষা করতে এসেছে, তাদেরকে আমি আর টাকা পয়সা দিতাম না, আপনারা যেভাবে চালাইতেন, যেভাবে পারতেন মাদ্রাসা চালাইতেন, কিন্তু একটা ছাত্র, যে ছাত্রের মনের ভিতরে ইয়াকিন হচ্ছে, ইচ্ছা হচ্ছে আমি এই ইলমে দ্বীন শিক্ষা করছি দুনিয়াবি কোনো স্বার্থে নয়, আমার ইলমে দ্বীন শিক্ষা করার একমাত্র আশা, একমাত্র কারণ আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা। যখন এই কথা বলেছে ওনার হৃদয়টা গর্বে ভরে গিয়েছে, না আমার মাদ্রাসার অন্যকে একজন ছাত্র সে পড়াশোনা করতেছে, দুনিয়ার কোনো আশা তার ভিতরে নাই, তার ইচ্ছা হচ্ছে আল্লাহকে খুশি করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভালোবাসা, এই ইয়াকিন ছিল। আল্লাহ তাআলা ওনার অন্তরের ভিতরে এমন নূর দান করলেন, এমন আলো দান করলেন, তামাম পৃথিবীতে ইমাম গাজ্জালী একটা প্রসিদ্ধ মত হয়ে গেল। ওনার কথার উপরে আজ পর্যন্ত কথা বলার মতো তেমন কোনো আলেম তৈরি হয়নি। বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই সমস্ত মাহফিলগুলো কায়েম করা হয়, এখানে নূর বসে, এই জায়গাগুলো আলোয় আলোকিত হয়ে যায়। এই আলো বাতাসে যখন মানুষজন পাপাচার করে, গুনাহ করে, বাতাসে এই গুণগুলো ভাসতে থাকে। মানুষ খারাপ দিকে যায়, সুদ ঘুষ অন্যায় ব্যভিচার ডাহাজানি হত্যা খুন খারাপিতে যখন মানুষ নিমজ্জ হয়ে যায়, তখন এই সমস্ত খুন খারাপি, এই সমস্ত গুনাহগুলো বাতাসের ভিতরে ভাসতে থাকে, বাতাসের ভিতরে এইগুলো ইফেক্ট করতে থাকে। যখন এই ধরনের মাহফিলগুলো কায়েম করা হয়, যখন এই জান্নাতের বাগানগুলো তৈরি করা হয়, এই জান্নাতের বাগানের কারণে আল্লাহ তাআলার রহমতি ফেরেশতারা সেখানে আসে, এবং রহমতি ফেরেশতারা আসার কারণে খারাপ সব কিছু দূর হয়ে যায়, সেই জায়গাটা নূরে নূরান্বিত হয়ে যায়, সেই জায়গাটা আলোয় আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জায়গা, এই জন্য এই মাহফিলগুলো কায়েম করা হয়। এই মাহফিলগুলো আল্লাহ তাআলা আমাদের কিয়ামত পর্যন্ত চালানো এই তৌফিক, এই খানকার এই যে মাহফিলগুলো এভাবে যেন চলে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাজারে মজলিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক বেদুইন ব্যক্তি আসলো, এক সাহাবী আসলো। নবীজি বসে আছেন,
তো ওই বেদুইন ছিল একবারে গ্রাম বলে, মানে ওনার ভিতরে ভাষাগত শিক্ষা তেমন ছিল না, গ্রামের মানুষ তো একটু কম বোঝে। নবীজি বসে আছেন, সাহাবীরা আছে, তো এই সাহাবী, ওই বেদুইন সাহাবী মুরব্বী ঘরের ভিতরে ঢুকে নবীজিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি উত্তর দিয়ে বলছে, ওয়ালাইকুম আসসালাম। ওই মুরব্বী তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে যে গীত নাজিল হয়, এই গীত আপনি আমাকে একটু শোনান। নবীজি বলতেছে, গীত বলতে তুমি কি কোরআন শরীফ নাজিল হয় তিলাওয়াত আয়াত শুনতে চাও? তখন ওই সাহাবী বলতেছে, জি রাসূলুল্লাহ, আমি আয়াত শুনতে চাই। কিছুক্ষণ আগে সূরা ইখলাসের নাজিল হয়েছে, সূরা ইখলাস আল্লাহর দরবার থেকে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে পৌঁছায় দিয়েছেন। তখন ওই সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি গীত শোনান, তেলাওয়াত শোনান, তখন নবীজি সূরা ইখলাসের তেলাওয়াত করলেন। বলেন সুবহানাল্লাহ। নবীর তেলাওয়াত তো তেলাওয়াতই, নবীর তেলাওয়াত তো তেলাওয়াতই, এমন তেলাওয়াত কাফেররা পর্যন্ত, যাদের ভিতরে ঈমানের নূর ছিল না, সেই কাফেররা গোপনে যে নবীজির তেলাওয়াত শুনত। এক মার সন্তান অসুস্থ, সেই সময় হেকিম ডাকার জন্য সে যাচ্ছে রাস্তা দিয়ে। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা মুবারকের ভিতরে বসে, মসজিদে নববীতে বসে নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করছেন। মা যাচ্ছিল সন্তানকে চিকিৎসা করানোর জন্য, ডাক্তার টাকার জন্য। পথের মধ্যে যখন দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, ওই মায়ের মনের ভিতরে তেলাওয়াত গুলো জমাত হইতে শুরু করছে। উনি আর সামনে যাইতে পারে নাই, ওখানে দাঁড়িয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, নবীর তেলাওয়াত ওই মা মুগ্ধ হয়ে শুনছে। সময় পার হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার পরে মার যখন হুঁশ ফিরে, নবীজি যখন তেলাওয়াত শেষ করে, তখন মায়ের মনে হয়, আমার সন্তান তো অসুস্থ ছিল, আমার সন্তানকে সুস্থ করার জন্য আমি হেকিম ডাকতে যাচ্ছিলাম, কিন্তু পথের মধ্যে যখন নবীজির তেলাওয়াত আমার কানে ভেসে এসেছে, দুনিয়ার সমস্ত চিন্তা আমার মাথার থেকে দূর হয়ে গিয়েছে। আমি আর অন্য কোথাও যাইতে পারি নাই, আমি এই জায়গায় বসে নবীজির তেলাওয়াত শ্রবণ করছিলাম। কিন্তু আমার সন্তানের কি খবর আমি এখনো তো জানি না। দৌড় দিয়েছে নিজের বাসার দিকে, যে দেখতেছে অসুস্থ সন্তান মাকে না পাওয়ার কারণে, অসুস্থতার কারণে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। মা চিৎকার দিয়ে কান্দে। পরের দিন সকালবেলায় সাহাবীরা সকলে ওই মহিলার বাসায়, কি হয়েছে কি হয়েছে? মহিলা তখন ডাক দিয়ে বলে, কাল রাত্রে আমি হাকিম ডাক্তার ডাকতে যখন যাচ্ছিলাম, পথের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত যখন আমার কানে আসে, দুনিয়ার কোনো চিন্তা আমার ভিতরে আর থাকে না, সব কিছু বাদ দিয়ে আমি নবীজির তেলাওয়াত শ্রবণ করছিলাম। যখন আমার হুঁশ ফিরে এসেছে, আমি বাসায় এসে দেখি আমার কোলের সন্তান, আমার আদরের দুঃখী সন্তান, সে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। সাহাবীরা নবীর কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা সাহাবীর এই ঘটনা ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত চলে আসলেন সাহাবীর বাসায়। আল্লাহর নবী তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে কোনো দোয়া করার সাথে সাথে আসমান জমিন যদি ভাগ হয়ে যায়, তবু নবীজি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া ফিরাই দেন না। মুস্তাজাবুদ দোয়া, নবীজি যেই দোয়া করতেন আল্লাহ কবুল করে নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ, এই বাচ্চার মা আমার তেলাওয়াত শুনতে গিয়েছিল, নিজের বাচ্চা যে অসুস্থ এই খেয়াল তার ভিতরে ছিল না, এই জন্য অসুস্থ হয়ে বাচ্চাটা মারা গিয়েছে। আল্লাহ, আপনি তো রহমানুর রহিম, আপনি তো হায়াতের মালিক, আপনি তো মওতের মালিক। আল্লাহ, আপনার দরবারে আরজ করি, এই ছোট্ট বাচ্চার প্রাণ আপনি আবার দান করে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার সাথে সাথে বাচ্চা চিৎকার দিয়ে কেঁদে উঠেছে। আবার মৃত বাচ্চা জীবিত হয়ে গিয়েছে, সুস্থ হয়ে গিয়েছে। তাহলে দেখুন নবীজির তেলাওয়াত কত মুগ্ধ ছিল।
নবীর সাহাবীদের তেলাওয়াত কত সুন্দর ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিয়াদের তেলাওয়াত কত সুন্দর ছিল। তাম পৃথিবীতে কোরআন শরীফের তেলাওয়াত যখন হয় সব মানুষজন নিস্তব্ধ হয়ে যায়, কোরআনের তেলাওয়াত শুনতে থাকে। ইরাকের একজন বড় কারি ছিল, এই কারি সাহেব উনি তেলাওয়াত করতেন, ওনার নাম ছিল কারি আব্দুল বাসেত। এখন পর্যন্ত ক্যাসেটে, মোবাইলে, অনলাইনে ওনার তেলাওয়াত শোনা যায়। এত সুন্দর কণ্ঠ ছিল আর তেলাওয়াতের এত সুন্দর মাধুর্যতা ছিল, কোন সাধারণ মানুষ যদি ওনার তেলাওয়াত দেখতো সকলেই পাগল পারা হয়ে ওনার তেলাওয়াত শ্রবণ করত। লন্ডনে এক বিশাল বড় কনফারেন্স হলো। ওই কনফারেন্সের উদ্দেশ্য ছিল প্রত্যেকটা ধর্মের মানুষ সেখানে আসবে, সব ধর্ম সম্পর্কে তাদের 5 মিনিট করে সময় দেওয়া হবে। ওই ধর্ম সম্পর্কে তারা নিজের ধর্ম যে সেরা এটা তারা ব্যক্ত করবে, মানুষকে বুঝিয়ে বলবে। লন্ডনের এই কনফারেন্সে মুসলমানদেরকেও দাওয়াত দেওয়া হলো। মুসলমানদেরকে বলা হলো আপনাদের কোনো প্রতিনিধি এখানে পাঠান, যার 5 মিনিট বক্তব্যের মাধ্যমে এই জায়গায় এসে প্রমাণ করে দিবে আপনাদের ধর্ম সেরা কিংবা অন্য ধর্ম সেরা। সমস্ত মানুষজন আলেম ওলামা চিন্তা করলেন এই 5 মিনিটের মধ্যে কি এমন বক্তব্য দেওয়া যায়, ইসলাম সম্পর্কে 5 মিনিটের মধ্যে কি বোঝানো যায়। সব আলেমরা মিলে বসে মত দিলেন আমাদের ভিতরে কারি আব্দুল বাসেত আছে, ওনাকে পাঠিয়ে দেওয়া হোক, উনি তেলাওয়াত করবেন, ওনার তেলাওয়াত শুনবে, ওনার তেলাওয়াত যদি মানুষজনের ভালো লাগে তবেই আমাদের ইসলাম ধর্ম সেরা, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ এটা প্রমাণ করা যাবে। কারি আব্দুল বাসেত তিনি চলে গেলেন, তাকে সমস্ত মানুষজন বুঝাই পাঠাইলেন হুজুর যান কাফেরদের সাথে, অমুসলিমদের সাথে ইসলামের যে সুন্দর, ইসলামের যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের যে সমস্ত নীতিগুলো যে সুন্দর ছিল, এইটা আপনার কথার মাধ্যমে নয়, শুধু আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আপনি প্রমাণ করে দিবেন। কারি আব্দুল বাসেত উনি চলে আসলেন। বিশাল বড় কনফারেন্স হল, অনেক ধর্মের মানুষ সেখানে উপস্থিত হয়েছে। ওখানে মাইক আছে, সুইচ আছে, লাইট আছে, এক একজন ধর্মের মানুষকে 5 মিনিট করে সময় দেওয়া হয়েছে। সময় শেষ হওয়ার সাথে সাথে সুইচ বাটন টিপ করে যাবে, মাইক অফ হয়ে যাবে এবং ওখানে যে লাল লাইট আছে লাল লাইট জ্বলে যাবে, মানে তোমাকে আর কথা বলতে দেওয়া হবে না। অন্যান্য ধর্মের মানুষ তারা 5 মিনিটে তাদের ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করে গেল। এবার পালা এসেছে মুসলমানদের, এবার পালা এসেছে ইসলামের। ইসলামের সৌন্দর্যতা প্রমাণ করতে হবে। কারি আব্দুল বাসেত উনি চেয়ারের উপরে বসলেন। কারি সাহেব চেয়ারের উপরে বসে আল্লাহর দরবারে দুটি হাত তুলে কান্না শুরু করে দিলেন। আমাকে একটা কণ্ঠ আপনি দান করেছেন, গ্রাম বাংলা তাম পৃথিবীতে এই কণ্ঠের আওয়াজ আমি ছড়িয়ে দিই, আপনার এই কোরআনের সুন্দর তেলাওয়াত আমি মানুষের মাঝে বলে বলে প্রচার করি। আজকে এই প্রশ্ন, অন্যদিন আমি মুসলমানদের সামনে তেলাওয়াত করি, কিন্তু আজকে তো আমি অমুসলিমদের সামনে তেলাওয়াত করব। আমার কণ্ঠে আপনি এমন নূর দান করে দেন, আমার কণ্ঠে আপনি এমন তেলাওয়াত জারি করে দেন যে তেলাওয়াত শুনে অমুসলিমরা যেন আপনার ইসলামের প্রতি, আপনার হাবিবের দ্বীন ইসলামের প্রতি আসতে পারে, দ্বীনের পথে আসতে পারে, এমন তেলাওয়াত আমার কণ্ঠে দিয়ে দে। চোখের পানিতে মোনাজাত শেষ করে কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহি আলাইহি এবার মাইক হাতে নিয়েছে, তেলাওয়াত শুরু করে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা ইয়াসিন দিয়ে উনি তেলাওয়াত শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন
মুস্তাকিম। সূরা ইয়াসিন শেষ হয়ে যায়, সূরা রহমান শেষ হয়ে যায়, সূরা ওয়াকিয়া শেষ হয়ে যায়। নিয়ম ছিল এক ধর্মের মানুষ 5 মিনিট সময় পাবে, এই 5 মিনিটের ভিতরে তাদের দ্বীন সম্পর্কে, তাদের ধর্ম সম্পর্কে মানুষকে বুঝিয়ে বলবে। কিন্তু কারি আব্দুল বাসিত যখন তেলাওয়াত শুরু করেছে, সূরা ইয়াসিন সম্পূর্ণ খতম করেছে, সূরা রহমান খতম করেছে, সূরা ওয়াকিয়া শেষ করছে, এখনো লাইট জ্বলে না, কেউ মানা করে না, কেউ বলে না 5 মিনিট হয়ে গিয়েছে। সকলেই তাকিয়ে আছে, শুনে যাচ্ছে তেলাওয়াত শুনে যাচ্ছে, মনোযোগ দিয়ে সকলে তেলাওয়াতের দিকে তাকিয়ে আছে। কারি আব্দুল বাসিত পড়তে পড়তে এবার চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, আর কত তেলাওয়াত শুনবা, আর কত কালামে কোরআন শুনবা, তোমাদের কি তৃপ্তি মিটে না? তোমাদের কি হৃদয়ের ভিতরে তৃপ্তি মিটে না? কাফের অন্য ধর্মের মুসলমান অমুসলিম যারা ছিল সকলে তাকিয়ে আছে, সকলের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের বাতি চালু করে দিয়েছে, নূরে নূরান্বিত হয়ে গেছে, সকলের ভিতরে আল্লাহর প্রতি মহব্বত এসেছে, দ্বীনের প্রতি মহব্বত এসেছে। সকলে ডাকতে বলে, কারি আব্দুল বাসিত, এত সুন্দর তেলাওয়াত আমরা আজ পর্যন্ত কোথাও শুনি না। কে বাসিত, এমন তেলাওয়াত তুমি করলা যে তেলাওয়াত আমাদের হৃদয় কখনো শুনে নাই, আমাদের এই কলব, আমাদের এই কান এত সুন্দর তেলাওয়াত কখনো শ্রবণ করে নাই। হে কারি আব্দুল বাসিত, তোমার কাছে অনুরোধ করি, তোমাদের এই সুন্দর ধর্মের ভিতরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই নিয়ামতপূর্ণ ইসলামের ভিতরে আমাদের সবাইকে দাখিল করে নাও, আমাদেরকে কালিমা পড়াই দাও, আমরা মুসলমান হতে চাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মতের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, তাহলে নবীর তেলাওয়াত কত সুন্দর। নবী সূরা, ওই যে বৃদ্ধ আসছিল, সে বলছিল যে আপনাদের একটু গীত শোনা, তো নবী যে বলছিল যে গীত বলতে তুমি কি তেলাওয়াত বুঝাচ্ছ? বলে হ্যাঁ, তেলাওয়াত বুঝাচ্ছি। তো তখনই সূরা ইখলাস নাজিল হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনাকে সূরা ইখলাস পাঠ করে শোনান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তেলাওয়াত শোনার সাথে সাথে বৃদ্ধ দাঁড়িয়ে গেছে। বৃদ্ধ দাঁড়িয়ে এই পুরা সূরা তেলাওয়াত উনি 2 শব্দের মাধ্যমে উনি ব্যাখ্যা করেছেন, উনি তাফসীর করেছেন। মাত্র 2 শব্দ উনি তাফসীর করে উনি বলতেছেন। উনি তখন ডাক দিয়ে নবীজিকে বলেন, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা ওয়া ইয়াকবালুল জাযীর ওয়া উ'তিয়াল ইয়াসীর। নি'মাল ইলাহু ইলাহুনা ওয়া ইয়াকবালুল জাযীর ওয়া উ'তিয়াল ইয়াসীর। উনি মাত্র 2টা শব্দে, 2টা বাক্যে উনি তখন এই গোটা সূরা ইখলাসের অর্থ করে দিলেন। অর্থ কি হয়? অর্থ হয় আল্লাহ তাআলা, হে আল্লাহ আপনি মহান। গ্রামের মানুষ তো আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি জিন্দাবাদ, নি'মাল ইলাহু ইলাহুনা, হে আল্লাহ আপনি জিন্দাবাদ। ইয়াকবালুল ইয়াসীর ওয়া উ'তিয়াল জাযীর। আল্লাহ এতটুকু নেয় আর এতটুকু দেয়। আল্লাহ নেয় কতটুকু? এতটুকু। আর দেয় কতটুকু? অনেক বেশি করে দেয়। কিভাবে? যদি একবার কেউ সুবহানাল্লাহ বলে, সূরা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের ভিতরে একটা হাদিস আছে, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি আলাল মিজান। 2টা বাক্য আছে যে বাক্যটা আমাদের জিহ্বার তুলনায় অনেক হালকা। কালিমাতানে, 2টা বাক্য আছে, খাফিফাতানে খুবই পাতলা, আলাল লিসান জিহ্বার উপরে খুবই পাতলা 2টা শব্দ, 2টা বাক্য। কিন্তু সাকিলাতানে আলাল মিজান, এই 2টা বাক্যের ভার আল্লাহ তাআলা এত করে দিয়েছেন। মিজানের যে পাল্লা, এই পাল্লা সম্পর্কে নবী বলেছেন, এই 7 আসমান 7 জমিন সব কিছু একটা পাল্লার ভিতরে যে চলে যাবে। এই মিজানের এত ভারী পাল্লা মাত্র 2টা কথার মাধ্যমে ভারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি 2টা শব্দ? নবী হাদিসের মধ্যে বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহ।
কোন ব্যক্তি যখন সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যখন এতটুকু ছোট্ট শব্দ, এই দুটো শব্দ যখন কোনো বান্দা বলে, ওনার জিহ্বা দিয়ে বলে, যদিও বাক্য দুটো কোনো ভার নাই, এটা একবারই পাতলা, কিন্তু এই দুটো শব্দের মর্যাদা এত আল্লাহ তাআলা দিয়েছেন, এই জিহ্বা এই বলার সাথে সাথে মিজানের পাল্লা ভারী করে আল্লাহ নেকি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওই বৃদ্ধ মাত্র দুই কথাই তাফসীর করতেছে। সূরা ইখলাসের তাফসীর করছে সাহাবা, নবীজি সাহাবা, বেদুইন সাহাবা, মাত্র দুই কথা, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার রব, হে আল্লাহ আপনাকে জিন্দাবাদ, ওয়াতিয়াল জাযীল ওয়া ইয়াকবালুল ইয়াসীর ওয়া ওয়াতিয়াল জাযীল, আমার আল্লাহ এতটুকু নেয় কিন্তু অনেক বেশি করে দেয়। সুবহানাল্লাহ। এই কথা শুনে সাথে সাথে হযরত আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়িয়ে গিয়েছেন। এই বাইরে কথা বলা যাবে না, এই এদের কথা বলি তুমি। এই কথা, এই বাক্য শুনে, সামান্য এতটুকু শব্দ শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গিয়েছেন। উনি কিন্তু মক্কার থেকে যখন হিজরত করে ফিরে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সেরা সাহাবীর ভিতরে 5ম নম্বরে আব্দুর রহমান ইবনে আউফের নাম বলেছে। খুব গরীব ছিলেন মক্কায়। উনি যখন মদিনায় আসলেন, তখন এক সাহাবীর সাথে নবীজি আব্দুর রহমান ইবনে আউফের বন্ধুত্ব বাঁধাই দিলেন। নবী বললেন, হে সাহাবী, নিয়ে যাও আব্দুর রহমান ইবনে আউফকে, সে আজ থেকে তোমার বন্ধু। তখন ওই বন্ধু সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে নিজের বাসায় নিয়ে যে বললেন যে এই যে বাগান দেখতেছেন, এই বাগানের অর্ধেক আপনার, অর্ধেক আমার। এই যে আমার দুইটা বিবি আছে, এই দুইটা বিবির মধ্যে যেটাকে আপনি পছন্দ করবেন সেটাকে আমি তালাক দিয়ে দিব, আপনি সেটাকে বিয়ে করে নেবেন। এই যে আমার ব্যবসা আছে, এই ব্যবসা অর্ধেক আমার, অর্ধেক আপনার। নবীর প্রতি ভালোবাসা কি পরিমাণ দেখেন, বন্ধুত্ব পাঠাই দিয়েছে। সাহাবীকে নিয়ে যে অর্ধেক অর্ধেক করে সব দিয়ে দিচ্ছে। মদিনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, আমাকে এগুলো কিছু দেওয়ার প্রয়োজন নাই, আমাকে কিছু আপনার দিতে হবে না। বারাকাল্লাহু লাকা ফি আহলিহা ওয়া মালিহা, আল্লাহ তাআলা আপনার আহাল পরিবার, আপনার স্ত্রী সন্তানে এবং আপনার সম্পদে বরকত দান করে দেন। ওয়াজানি আলা সুক, আপনি আমাকে বাজারের রাস্তাটা চিনাই দেন, আপনি আমাকে বাজারটা দেখাই দেন, বাজারটা দেখাই দেন। কারণ ওনার ভিতরে আছে যে আমি কারোর কিছু নিব না, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আমাকে বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, আমি ব্যবসা করব, আমি বাণিজ্য করব, আমার এখান থেকে টাকা পয়সা উঠে আসবে। এবার ওই সাহেব ওনাকে বাজারের রাস্তা দেখাই দিলেন। উনি বাজারে গেলেন, যাওয়ার পরে এক দোকান থেকে কিছু মাল কিনলেন, অল্প দামে কিছু টাকা, কিছু জিনিস, কিছু শীতের পোশাক উনি কিনলেন। কেনার পরে চলে গেলেন এখান থেকে, মনে করেন ওই যে মালসাদুয়ার ব্রিজ পর্যন্ত অতটুকু দূরে উনি চলে গেলেন। যাওয়ার পরে সেখানে মানুষজনের কাছে বিক্রি করতে শুরু করলেন, ওনার মেধা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ব্যবসা করো, ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা 80% বরকত রেখেছেন, তোমরা ব্যবসা বাণিজ্য করো, সব বরকত আল্লাহ ব্যবসার ভিতরে দিয়েছেন। উনি বইগুলো সম্পূর্ণ বিক্রি করলেন। বিক্রি করলে হয়তোবা আমাদের টাকায় আমরা বলি 10 টাকা, 15 টাকা লাভ হইল, সেই টাকাটা রেখে দিলেন। পরের দিন আবার তিনি ওখান থেকে মাল কিনলেন, মাল কিনে আবার অন্য জায়গায় বিক্রি করলেন, বিক্রি করে আবার কিছু টাকা পয়সা হইলো। এই টাকা পয়সা হইলো, এগুলো তিনি নিয়ে আস্তে 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 কিছুদিন পরে অনেক বড়লোক হয়ে গেছে। তো একদিন নবীজির দরবারে এসেছেন, হলুদ কাপড়ে হলুদ রং লেগে আছে। তো যারা বিয়ে করতো তারা হলুদ, আগে ছেলেদেরকে হলুদ মাখাই দেওয়া হয়তো, সাহাবীরা হলুদ মাখাই দিতেন। তো হলুদ রং দেখে নবীজি বললেন যে, কি বিয়ে করে ফেলেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করে ফেলেছি। নবীজি বললেন, তোমার বরকত আল্লাহ আরো বাড়াই দিন। কিছুদিনের ভিতরে দেখা গেল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা অনেক টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক হয়ে গেলেন। নবীজি একদিন সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা
আমি দেখছি আমার সব সাহাবীরা হেঁটে হেঁটে জান্নাতে যাচ্ছে, কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ ও হামাগুড়ি দিয়ে জান্নাতে যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ কাঁদতে শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, হামাগুড়ি দিয়ে জান্নাতে যাচ্ছি, তার মানে কি আমার এই অর্থ সম্পদের ভার আমাকে কি নিচু করে রেখেছে, আমাকে কি দাঁড়াইতে দেয় নাই, আমি সব কিছু দান করে দিব। এবার যেই আসে ওনার দুয়ারে সবাইকে বেশি বেশি করে দান করতে শুরু করছে। আর দানের যে কি ফজিলত আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে আউফকে দিয়ে সারা পৃথিবীর মধ্যে দেখাই দিলেন, যত দান করে তত বাড়ে, যত দান করে তত বাড়ে। কিছুদিন পরে আরো বড় লোক হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে বসা ছিলেন। ওই বৃদ্ধ যে দুই কথাই তাফসীর করলো সূরা ইখলাসের, নি'মাল ইলাহু ইলাহুনা ওয়া ইউতিয়াল জাযীল ওয়া ইকরামুল আসীর, এই কথা বাক্য যখন উনি এই মাত্র দুই শব্দ দ্বারা উনি ব্যাখ্যা করলেন, আমার আল্লাহ অল্প দেয় কিন্তু আমার আল্লাহ অনেক বেশি দেয়, তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দ্বীনের জন্য, আপনার মদিনার ইসলামের জন্য গো নবীজি, আমার একটা উট আছে, যে উটটা গর্ভবতী উট, অল্প দিনেই সে বাচ্চা দিবে। ওশরাউন বলা হয়, যেই উটের পেটে বাচ্চা থাকে, ওশরাউন, এই উট একটা আছে, এই উটটাকে আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য দিয়ে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালবেলা ফজরের সময় বলতেছেন, আমি কালকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের মধ্যে দেখলাম আব্দুর রহমান ইবনে আউফ সে জান্নাতের ভিতরে 26,000 উট নিয়ে দাঁড়ায় আছে। বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসা ছিল নবীর প্রতি, কত মহব্বত ছিল, নিজের জীবনকে কুরবান দিয়ে দিয়েছে, নিজের জীবনের সমস্ত বিষয়গুলো নবীজির জন্য সারখার করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম যুদ্ধ বদর যুদ্ধে দাওয়াত দিলেন, সবাইকে বলেন, হে আমার সাহাবীরা, কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে, আমাদের সবকিছু আমরা ফিরাই নিয়ে আসবো, কালকে আমাদের বদর যুদ্ধ অনুষ্ঠিত হবে, আমাদের বদর যুদ্ধের জন্য আমরা রওনা দিব, তোমরা ফজরের সময় আসবা, কালকে বাছাই পর্ব হবে। কথা মতন সকালবেলায় নবীজি মসজিদের নববীর ভিতরে ঢুকতে পারে না, এত পরিমাণ ভিড়, ন্যাংরা কোড়া বোবা সবাই এসে উপস্থিত নবীর দরবারে, এত পরিমাণ লোক এসেছে। নবীজি বলতেছে, কাকে থুয়ে কাকে নিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, জামাতের পরে, নামাজের পরে এখানে লাইন দিবা, লাইনে বাছাই পর্ব হবে, যাদেরকে আমার মনে হবে এরা যুদ্ধে জয় হইতে পারবে, যুদ্ধে যাইতে পারবে, তাদেরকে আমি সাথে করে নিয়ে যাই। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইলেন। এক মা তার ঘরের ভিতরে কান্না করতেছে, কাঁদে আর বলে, কালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের জন্য রওনা দিবেন, মাত্র 2টা তলোয়ার, 10টা উট, এই কয়টা মানুষ নিয়ে নবীজি যুদ্ধের জন্য যাবে। নবীজি বলে দিয়েছেন, বদর যুদ্ধে যারা সঙ্গী হবে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবে। আমার যদি স্বামী আজকে বেঁচে থাকতো, তাহলে আমি আমার স্বামীকে যুদ্ধে পাঠাইতাম, আমার স্বামী যুদ্ধে যাইতো, যুদ্ধে যাওয়ার পরে শহীদ হইতো, শহীদ হওয়ার পরে হাসরের দিন আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞেস করতো, আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তেমন কোনো আমল ইবাদত আমার নাই, কিন্তু আমি একজন শহীদের স্ত্রী, এই স্ত্রী হওয়ার কারণে আপনি আমাকে জান্নাতে দিয়ে দেন, কিন্তু আমার তো আজ স্বামী নাই। এই কথা বলতেছেন আর উনি কান্না করতেছেন, উনি কাঁদে আর এই কথা বলে। পাশে ছোট্ট 2টা বাচ্চা, একটার বয়স 10, একটার বয়স 8, এই 2 বাচ্চা দাঁড়িয়ে বলতেছে, মা আপনার চোখে পানি কেন, আপনি কেন কান্না করতেছেন? মা তখন দাঁড়াতে বলে, বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বদর যুদ্ধের দিকে রওনা দিচ্ছেন। নবীজি ঘোষণা করেছেন, এই যুদ্ধে যারা যাবে তারা সকলেই শহীদ। যে সমস্ত স্বামী তার স্ত্রীদেরকে ফিরে যাবে, এই স্বামীরা যদি শহীদ হয়ে যায়, স্ত্রীরা সবাই জান্নাতি হয়ে যাবে। কিন্তু আমার তো স্বামী নাই, তোমার বাবা তো যুদ্ধে গিয়ে, তোমার বাবা তো শহীদ হয়েছে, তোমার বাবা তো মারা গিয়েছে, আমি কাকে আজকে যুদ্ধে পাঠিয়ে কাল হাসরের ময়দানে আমি শহীদের স্ত্রী হিসাবে দাঁড়াবো? তখন 2 সন্তান মার কোলের মধ্যে মাথার পাশে আর বলে, মা যদি অনুমতি দেন তাহলে আমরা 2 ভাই নবীর অনুমতি নিয়ে যুদ্ধে যেতে চাই। রাসূল পাকের সাহাবাদের আমরা তারিফ গাই, এই
উম্মতের সেরা তারা তুলনা যে নাই, আমরা তারিফদার। বদরে যারা রক্ত দিল, উহুদে নবীর পাশে দাঁড়ালো, তীরের আঘাতে জীবন কুরবান, তীরের আঘাতে জীবন কুরবান, নবীকে ভুলে না আমরা তারিফগার। দুই সন্তান মার কাছে অনুমতি চাচ্ছে, হে মা, আমরা যদি শহীদ হয়ে যাই হাসরের ময়দানে আপনার চিন্তা করতে হবে না, আপনি সেই দিন বলবেন আপনি দুই শহীদের মা, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। মায়ের কাছে অনুমতি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর লাইনে দুই সন্তান চলে গিয়েছে। নবীজি লাইনে গুনাহ শুরু করছে, কাকে কাকে নিয়ে যায়, ন্যাংরা করে নিয়ে যেত, যুদ্ধে লাভ নাই। এই বাবার কথা বলবো না, এই যুদ্ধের তো ন্যাংরা করে নিয়ে যে লাভ নাই, ভালো মানুষগুলোই তো নিয়ে যাইতে হবে। এবার নবীজি লাইনে খুঁজতে শুরু করছেন কাকে কাকে নেওয়া যায়। প্রথমে একটা 10 বছরের বালক দাঁড়িয়ে আছে, নাম হচ্ছে মুয়াজ। নবীজি বলতেছেন, মাজ, হে তুমি বালক, এত ছোট বাচ্চা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি কি কারোর সন্তান? ইয়া রাসূলুল্লাহ, আমি কারোর সন্তান না, আমার বাবা নাই, আমি যুদ্ধে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। নবী বলতেছেন, তুমি যুদ্ধে যেয়ে কি করবা? তোমার যুদ্ধে যেয়ে কাজ কি? তুমি তো পারবা না যুদ্ধে, কারণ ওখানে অনেক খুন খারাপি হবে, রক্ত রক্ত ঝরবে, সেগুলো দেখে তুমি অজ্ঞান হয়ে যাবা, তুমি অনেক কষ্ট পাবা, তোমাকে সেখানে যাওয়ার দরকার নেই। তখন ওই সন্তান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমার মা দোয়া করে দিয়েছে, আমরা যদি যুদ্ধে জয়ী হয়ে আসি তাহলে আমরা গাজী হয়ে যাব, আর যদি শহীদ হয়ে যায় কাল হাসরের ময়দানে আমার মা আল্লাহর দরবারে শহীদের মা হিসেবে দাঁড়াবে, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। আমি যদি যুদ্ধের ময়দানে নাও যাইতে পারি, অন্তত সাহাবীদেরকে পানি তো পান করাইতে পারবো, আমাকে অনুমতি দেন। অনুমতি দিলেন, ঠিক আছে। এবার খুঁজতে 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 কাকে নিয়ে যায়, গুনতে 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 একে করতে করতে 313 জন সাহাবী নবী নেবেন, 312 জন সাহাবী হিসাব হয়ে গেছে। শেষের দিকে যে দেখতে 4 জন দাঁড়ায় আছে, ছোট বাচ্চা। আগেরটা তো একটু বড় ছিল, 10 বছরের মাস, এটা আরো ছোট, নাম মুয়াজ, মাত্র 8 বছর বয়স। এত ছোট বাচ্চা। নবী বলতে, তুমি লাইনে দাঁড়ায় আছো কেন? তুমি কি কারোর সন্তান? ইয়া রাসূলুল্লাহ, আমি কারোর সন্তান না, আমি একজন যোদ্ধা, আমি একজন ব্যাটালিয়ন, আপনার সাথে দিনের পক্ষে দাঁড়িয়ে আমিও যুদ্ধ করতে চাই। নবী বলতেছে, যুদ্ধটা তো ইয়ারবি না বাবা, সেখানে গেলে তুমি কষ্ট পাবা, সেখানে তুমি যাইতে পারবা না, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। মুআয বাজার ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইনের শুরুতে যে একজন ছোট্ট বাচ্চার অনুমতি আপনি দিয়ে এসেছেন, সে আর অন্য কেউ নয়, সে আমারই বড় ভাই, আমি তার ছোট ভাই। আমার মা আমাদের দুইজনকে অনুমতি দিয়েছে যুদ্ধে যাওয়ার জন্য। হে নবী, আপনার কাছে করজোড় অনুরোধ, আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন। নবী বলতেছেন, তুমি তো অনেক ছোট, তুমি তো যুদ্ধে যাইতে পারবা না। তখন ছোট্ট বাচ্চা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে ছোট্ট মনে হয় তাহলে আমার ভাইয়ের সাথে, যাকে আপনি অনুমতি দিয়েছেন, তার সাথে আমার একটা লড়াইয়ের ব্যবস্থা করে দেন, কুস্তির ব্যবস্থা করে দেন। এই কুস্তি লড়াইয়ে যে জিতে যাবে, যদি আমি হেরে যাই তাহলে আমি আর যুদ্ধে যাব না, আর যদি আমি জিতে যাই নবী আপনার সাথে সাথী হতে চাই। দিনের নবী, মায়ার নবী, সাহাবীরা সকলে উৎসুক তাকায় আছে। দুই ভাই নবীজি মিটমিট করে হাসতেছে, দুই ভাইয়ের ভিতরে লড়াই শুরু হয়ে গেছে। যুদ্ধ করতেছে, দুইজন হাতাহাতি করতেছে। ছোট ভাই বড় ভাইয়ের গালের কাছে যে বলতেছে, বড় ভাই, নবী তো তোমাকে অনুমতি দিয়ে দিয়েছে, নবী তো তোমাকে যুদ্ধের পারমিশন দিয়েছে, নবীর সেনাবাহিনী হিসাবে, নবীর দিনের ইসলামের আল্লাহ তাআলার ব্যাটালিয়ন হিসাবে তোমাকে ঘোষণা দিয়ে দিয়েছে, কিন্তু আমি তো তোমার ছোট ভাই, তুমি
শহীদ হবা, হাসতে হাসতে জান্নাতে যাবা, আমার মায়ের স্বপ্ন পূরণ করবা। কিন্তু আমি ছোট ভাই, আমার কি ভাগ্যে হবে না? মা তোমার কাছে ভাই তোমার কাছে অনুরোধ করি, আমি তোমাকে যখন মোচার দেব, আমি তোমাকে যখন ফেলে দিব, আমি জানি তোমার শক্তি অনেক বেশি, কিন্তু অন্তত আমাকে সাথে নেওয়ার জন্য তুমি এই যুদ্ধের ময়দানে পড়ে যাবা। বলে সুবহানাল্লাহ। কথা মতন কাজ, দুই ভাইয়ের ভিতরে লড়াই শুরু। ছোট ভাই যখন বড় ভাই কানে কানে বলছে, বড় ভাই আফসাব করে দিয়েছে। সাহাবীরা সকলে মিলে চিত্তবীর দিয়ে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ নেন নেন এই সন্তানকে সামনে নিন। নবী বলতেছে, যুদ্ধের ময়দানে তুমি কি করবা? ছোট্ট বাচ্চা তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে তো কোনো শক্তি নাই, আমার গায়ে আমি তো পারবো না যুদ্ধে। হে নবী, আপনার দিকে যদি কখনো কোনো তীর আসে, আমি আমার বুক পেতে আপনার সামনে দাঁড়াবো, সমস্ত তীরগুলো যেন আমি মুহাব্বাজের গায়ে লাগে, আপনার গায়ে আমি কোনো তীর লাগতে দিব না। সাহাবীরা হাওয়া করে কেঁদে দিয়েছে। এই সাহাবীদের এই ছোট্ট বাচ্চার মহব্বত দেখে সাহাবীদের অন্তর বিগলিত হয়ে গেছে। সকলে যুদ্ধের জন্য তাকবীর দিয়ে বের হয়ে পড়েছে। যুদ্ধ চলতেছে, বদরের যুদ্ধ, ইসলামের প্রথম জঙ্গে বদর। যুদ্ধ চলতেছে অনেক দূরে, সাহাবীরা সকলে যুদ্ধে, সমস্ত সাহাবীরা যুদ্ধ করতেছে। কাফের তো 1000-এর বেশি, সাহাবী মাত্র 313 জন। সমস্ত সাহাবীরা কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। সাহাবীদের হাতিয়ার ছিল না, ঘোড়া ছিল না, শক্তি ছিল না। কাফেররা সর্বে সজ্জিত হয়ে গেছে, তারা তাদের শক্তি নিয়ে এসেছে যুদ্ধ করার জন্য। আবু জেহেল নেতৃত্ব দিচ্ছে। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ওনার থেকে হাদিস বর্ণনা বুখারী শরীফের ভিতরে এসেছে, ওই ছোট্ট দুই বালক এসে বলতেছে, এ চাচা বলেন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে নবীকে সবচেয়ে বেশি আঘাত করেছে কে? নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? নবীর সবচেয়ে বেশি কাঁদাইছে কোন ব্যক্তিটা? তাকে একটু দেখাই দেন। আমরা শুনেছি তার নাম আবু জেহেল। আবু জেহেল কোথায় আছে তাকে একটু দেখাই দেন। আমরা দুই ভাই আজকে এই আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। জেহেল মায়া লাহাব কাফের মারলো কত সাহাবাদের। জেহেল মায়া লাহাব কাফের মারলো কত সাহাবাদের। বিলালের ওই করুণ কাঁদন, বিলালের ওই করুণ কাঁদন আজও শুনতে পাই। আমরা তারিফ গাই এ উম্মতের সেরা, তারা তুলনা যে নাই, আমরা তারিফ গাই। যে বলতেছে, চাচা নবীকে সবচেয়ে বড় বেশি কষ্ট দিয়েছিল মদিনা মক্কায় থাকতে, সেই কাফেরটাকে একটু দেখাই দেন, আজকে ওকে আমরা পরাস্ত করব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আমি তো যুদ্ধের কারণে আমি তাদের কাছে, আবু জেহেলের কাছে যাইতে পারতেছি না, তার তো অনেক সেনাবাহিনী তাকে ঘিরে আছে। এই দুই সন্তান যখন, ছোট্ট বাচ্চা যখন এসে আমার কাছে আরজ করলেন, তখন আমি আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, ওই যে ঘোড়ার উপরে বসে বসে যুদ্ধ করতেছে, ওই সেই কালপিট, ওই সেই বিয়াদব যে মক্কায় থাকতে আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, বেশি কাঁদাইছে, যাও তার কাছে। ছোট্ট দুই বাচ্চা, ছোট মানুষ তো, একটা 10 একটা লুকায় লুকায় সাহাবীদের ফাঁক দিয়ে, যুদ্ধের ময়দানে কাফেরদের ফাঁক দিয়ে তারা দুজন চলে গেছে আবু জেহেলের কাছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবার আমার হাতে ছিল তরবারি, ছোট একটা তরবারি মা দিয়েছিলেন। এই তরবারি নিয়ে আমি প্রথমে আবু জেহেলের পা বরাবর একটা কোপ দিয়েছি। একভাবে আবু জেহেলের পা সুলার দানার মতন ছুটে গিয়েছে, কয়েক হাত দূরে যেয়ে পড়েছে। আবু জেহেল ঘোড়ার উপরে বসেছিল, ঘোড়ার থেকে পায়ের বেদনায় ও নিচে পড়ে গেছে। নিচে পড়ার সাথে সাথে আমরা দুই ভাই মিলে ওর উপরে উপর্যুপ করে এবার হত্যা করতে শুরু করছি, আমাদের তরবারি দিয়ে কোসাইতে শুরু করছি। আর ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল রে, আমার দিনের নবী, আমার মায়ার নবীকে তুই কত কষ্ট দিয়েছিস, আমার নবীকে কত কাঁদাইছিস, আমার নবীকে জেলখানায় বন্দী করে